আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশের টিকিট আমি আগেই বলছি, অনেকবার বলে থাকি, আবার এখনও বলতেছি। একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা অনুপ্রেরণার জায়গা। বাংলাদেশের মানুষ সেই টিকিটকে কতটা ভালোবাসে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যত বিপদ আপদ, যত ভেজাল ঝামেলায় থাকুক না কেন, মানুষ সেই টিকিটের খোঁজখবর রাখে, সেই টিকিটকে নিয়ে চিন্তা ভাবনা করে, সেই টিকিট হৃদয়ে গাঁথি। আর সেই টিকিট আমাদেরকে কি দিয়েছে আমরা একটু ভেবেচিন্তে দেখি। 2024 সালে টি-20 বিশ্বকাপ বাংলাদেশের পারফরম্যান্স ওভারঅল ভালোই চলতেছে, কিন্তু আমরা যখন বিগ বিগ দলের সাথে খেলার জন্য ট্রাই করি, যখন ম্যাচ অনুষ্ঠিত হয়, তখন আমরা কী দেখি, প্রমাণ পাই যে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আসলে বাংলাদেশ ওভারঅল 2015 থেকে 2015 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ইনক্রিজিং ডে বাই ডে ভালো করছে। কিন্তু আমরা কোন জায়গার মধ্যে ভালো করছি আপনি দেখেন তো। আমরা তাদের সাথে কি ভালো করতে পারছি? সেই 2015 সালে যে খেলা খেলছি ইন্ডিয়ার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে, নিউজিল্যান্ডের সাথে, সে আগের খেলায় এখনও তাদের সাথে খেলতেছি। আগের রেজাল্টই আসছে, সেই নেগেটিভ রেজাল্টই আসে, কোনো রকম পজিটিভ রেজাল্ট আমরা পাই না। তো ইনক্রিজিং ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ টিম, আগের থেকে উন্নতি হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, উন্নতি হচ্ছে, কিন্তু কোন জায়গায় উন্নতি হচ্ছে আমরা দেখেন। আমরা আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, তাদের সাথে উন্নত হচ্ছে। আমরা তো সেটাই পরিকল্পনা করি না, সেই চিন্তা ধারণা নিয়ে আমরা খেলাকে ভালোবাসি না। আমরা ভালোবাসি তো আমাদের সর্বোচ্চ বাংলাদেশের টিম ভালো একটা জায়গায় ভালো একটা রেজাল্ট করবে, ভালো দলের সাথে পারফরমেন্স করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। আমরা সেটাই তো চেয়েছিলাম। আজকে দেখেন ইন্ডিয়ার সাথে যে অস্ট্রেলিয়ার সাথে খেলাটা হারছে সুপার 8-এ। আসলে এটা তো সেই বিগত 2000 অতীতে আমরা ফিরে যাই, 2015 সাল, 16 সাল, 17, 18, 19, 20, 21, 22, সে আগের একই রেজাল্ট, তাদের সাথে একইভাবে একই ঘটনার ক্রমে হাঁটতেছে। কিন্তু আমরা ভালো করছি কাদের সাথে দেখেন। আমাদের ওই জায়গায় ফোকাস দিতে হবে, ভালো দলের সাথে আমাদের ভালো করতে হবে। আমরা ইন্ডিয়ার সাথে যে রেজাল্ট পাচ্ছি 2015 সালে, এই 2024 সালে আমরা একই রেজাল্ট পাচ্ছি। অস্ট্রেলিয়ার সাথে যে রেজাল্ট পাচ্ছি 2015 সালে, 16 সালে, 17 সালে, আমরা এখনও সেই 24 সালে একই রেজাল্ট পাচ্ছি। আমরা সে আগের জায়গায় ফিরে আছি, আমরা পরিবর্তন হয় নাই। আমাদের বাংলাদেশের টিকিটকে আরও পরিবর্তন হতে হবে, আরও স্ট্রং হতে হবে, আরও শক্তিশালী হতে হবে। ভালো বিগ বিগ দলের সাথে আমরা যাতে ভালো রেজাল্ট অর্জন করতে পারি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আসলে এটা ভাগ্যের নিয়তি খেলা, কিন্তু আমাদের পারফরম্যান্স, চেষ্টা প্রচেষ্টা, সেটা সর্বোচ্চটা দিতে হবে। আসলে সে কথা বলার মূল কারণ হচ্ছে বাংলাদেশ টিম যখন হেরে খেলা থেকে বাদ পড়ে যায় সুপার 8 থেকে, আমাদের খারাপ লাগে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, শুধু আমার না, প্রত্যেকটা মানুষের সে আবেগ অনুভূতির হৃদয়ে আঘাত লাগে যে খেলতে পারে নাই সুপার 8 ফাইনাল, শ্রীলঙ্কা ফাইনালে খেলবে। অনেকেই স্বপ্ন নিয়ে গেতে আছে যে সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে। আসলে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, আমরা বাংলাদেশের সাথে আছি। বাংলাদেশ আমাদের দেশ, আমাদের হৃদয়ে আবারও থাকবে টিকিটকে আমরা সবাই ভালোবাসি, আমরা চেষ্টা করব, আমরা আশাবাদী, আমরা বাংলাদেশ টিম আরও ভালো করবে, এটাই প্রত্যাশা, এর চেয়ে বেশি কিছু না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিকিটের সাথে থাকবেন।